পানিতে টইটুম্বর চারপাশ, নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। দিনাজপুরের ৫টি উপজেলার ২৫ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ২৮ ইউনিয়নের ৫০,০০০ পরিবার গেল ৪ দিন ধরে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন। দেখা দিয়েছে খাবার পানি সংকট। পরিবারটা আজ থেকে ১০-১৫ বছর ধরে ভাঙার পরে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ পানি হয়। ঘরের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সমস্যা আছে। টিউবওয়েল তো লাগাছে, এই পানি ফুটাই করে খাইতেছে। ল্যাট্রিন তোলা গেছে, থাকা খাওয়া খুবই অসুবিধা, পাক করে খাম হয়ে জায়গাও নাই। কুড়িগ্রাম, বগুড়ারও একই চিত্র। কুড়িগ্রামের ৫টি এবং বগুড়ার ৩টি উপজেলার ১.৫ লক্ষাধিক বানভাসী রয়েছেন। কুড়িগ্রামে ৫টি এবং বগুড়ার ৩টি উপজেলায় ১.৫ লক্ষাধিক বানভাসী রয়েছেন। ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন কাটাচ্ছেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বন্যায় পানি উঠছে ঘরে, গরুর ঘরে পানি উঠছে, এখন গরু ছোয়ার জায়গা নাই, এই জন্য শুকনো জায়গা রাখছি। আগে বাইরে হাইডিয়ে আসছি, আর এখন নৌকা দিয়ে আসা নাকি আসতে। এদিকে স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেই স্বস্তি। এইচএসসি পরীক্ষা কেন্দ্র এখনও ডুবে আছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।